কলকাতা পৌরসভার ৪১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজ কুমার যাদবের উদ্যোগে এক রক্তদান শিবির হয়ে গেল। প্রায় ২০০ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এমপি সায়নী, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জয় বক্সি, প্রাক্তন এমএলএ সঞ্জয় বক্সি এবং প্রাক্তন এমএলএ স্মিতা বক্সি এবং আরো নেতৃত্ববৃন্দ। প্রোগ্রামে আগেও এসেছি, আমি তো সুরজের প্রোগ্রামে আগেও এসেছি, এটা আমার সেকেন্ড টাইম এবং ওকে আমার অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ও এরকম ভাবে এগিয়ে যাক, মানুষের পাশে থাকুক, সমাজকে আমরা সবসময় সাথে আছি। এবং ৪১ নম্বর ওয়ার্ড, আমাদের ৪১ নম্বর ওয়ার্ডে যে তৃণমূল যুব কংগ্রেস, ওদের টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের পাশে। देखिए, मैं सबसे पहले यही बात बोलूँगा, 41 नंबर तृणमूल युव कांग्रेस की तरफ से ये ब्लड डोनेशन जो काम हुआ है, हम लोग की चीफ मिनिस्टर ममता बनर्जी और सेनापति अभिषेक बनर्जी के इंस्ट्रक्शन पर, और नॉर्थ कलकत्ता का जो एमपी है सुदीप जी बंदोपाध्याय, उनके बोलने पे हम लोग 2 बार 4 बार डेट पहले चेंज भी किए थे और वो इस डेट पे दिए थे, बोल के इस डेट पे हम लोग ब्लड डोनेशन कैम्प कर पाए। और साइनी भी इस बार नहीं, लास्ट टाइम भी हम लोग इस ब्लड डोनेशन कैम्प में आए थे। ब्लड डोनेशन कैम्प का दरकार इसलिए भी ज़्यादा है क्योंकि बढ़ती हुई गर्मी के बीच में लोगों को रक्त न मिल पाना, ये बहुत बड़ा प्रॉब्लम का फेस करना पड़ रहा है आम लोगों को, जिसके कारण ही हम लोग ये ब्लड डोनेशन कैम्प करवाए हैं। और हर साल हम लोग ये कैम्प करवाते रहते हैं। ये पूरे 41 नंबर वार्ड तृणमूल कांग्रेस, तृणमूल युवा कांग्रेस के मिलकर सबके सहायता से ब्लड डोनेशन कैम्प हुआ है। इसमें सिर्फ हमारा नाम या किसी व्यक्तिगत नाम को ना जोड़ना चाहिए, क्योंकि पार्टी का इंस्ट्रक्शन है। हम लोग पार्टी के सैनिक के हिसाब से हर साल यहाँ पे ब्लड डोनेशन करवाते हैं और करते आए हैं और करते रहेंगे। টার্গেট 200 ছিল, কিন্তু অনেকটা গরম, এখানে কাছাকাছি 170-180 মতন আমরা টাচ করে যাবো। এখনো বাকি রয়েছে, আমাদের বন্ধু বান্ধব এখনো বাকি রয়েছে, অলমোস্ট 150 মোটামুটি চলছে। ওটা 180 মতন ব্লাড ডোনেট করে দেওয়া। 4th ইয়ার যখন থেকে আমি এই ওয়ার্ডের যুব সভাপতি হয়েছি, কন্টিনিউ রেখেছি। 4টে বছরে 4টে ব্লাড ক্যাম্প হচ্ছে। সারা বছর আমাদের ওয়ার্ডের প্রোগ্রামটা হয়, শুধু আমি বলে না, প্রেসিডেন্ট বলে না, কাউন্সিলর বলে না, প্রত্যেকটা লোক মিলেমিশে, প্রত্যেকটা যে পার্টি সৈনিক আছে তৃণমূল কংগ্রেসে, তারা সবসময় মিলেই সমস্ত কাজ করে। বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, সরস্বতী পুজো, দুর্গা পুজো, ঈদ, বকরিদ সব মিলে এখানে পুরো 41 ওয়ার্ডে প্রত্যেক বছর কম করে 12 মাসের মধ্যে 24টা প্রোগ্রাম হয়। আজকে ৪১ নম্বর ওয়ার্ডের সুরজ কুমার যাদবের নেতৃত্বে যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, প্রায় 150-র উপরে ব্লাড ডোনেশন। দেখুন, আমি আপনাকে প্রথমেই বলি, আমি আলাদা করে সুরজ কুমার যাদব বা আলাদা করে এই অঞ্চলের যারা তৃণমূল করে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দেব না, একটাই কারণ আমাদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত, সে যত বড়ই কোনো নেতৃত্ব হোক কি একদম তৃণমূল স্তরের কোনো নেতৃত্ব হোক, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শই হচ্ছে মানুষের পাশে থাকা। তাই সেই আদর্শ থেকে পাথেয় করেই তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আজকে সুরজ আমাদের এই অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাথে ওর পুরো যুব সংগঠনকে সাথে নিয়ে এবং এই অঞ্চলের পৌর প্রতিনিধি বা ওয়ার্ড সভাপতি প্রত্যেকের সহযোগিতায় যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, এটা পুঙ্খানুপুঙ্খভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের প্রতিফলন, যে আমরা শুধুমাত্র নির্বাচন নয়, শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় মানুষের পাশে যে কোনোভাবে যে কোনো উপায়ে আছি। তো আজকে এটাই তারা প্রমাণ করছে, আমি তার জন্য সাধুবাদ জানাচ্ছি। আমি আবারও বলছি, আলাদা করে ধন্যবাদ আমি জানাবো না, কারণ এটাই তৃণমূল কংগ্রেসের আদর্শ। তৃণমূল কংগ্রেস করতে গেলে, তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে গেলে এই জিনিসগুলো করতে হবে, তবেই আপনাকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আপনার পরিচয়। সুতরাং আজকের রক্তদান শিবির যাতে সাফল্যমণ্ডিত হয় এবং বিশেষ করে রক্তদাতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, যারা আজকে এগিয়ে এসে নিজেদের সামাজিক দায়বদ্ধতা পালন করছেন এবং এই রক্তদান শিবিরকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। সুরজ কুমার যাদবের যে রক্তদান শিবির, सूरज एक अच्छा संगठक है, अच्छा से किया। वो उनका स्टेट यूथ का प्रेसिडेंट को भी लाए हैं। वो हम लोग यह शपथ लिया कि ममता दीदी को जब तक हम लोग है, हम लोग 2026 में सारे देश में सबसे ज्यादा सीट लेकर आएंगे और देश का ये युद्ध का संकट काल में हम लोग देश का सरकार को साथ देंगे। সুরজদার নেতৃত্বে যে এই রক্তদানের একটা মহা উৎসব হচ্ছে এখানে, এটা নিয়ে কি বলবেন? রক্তদানের তো উৎসব হয় না। সুরজ এই 4 বছর ধরে আমাদের যুবর প্রেসিডেন্ট,
এবং আমিও 4 বছর ধরে টিএমসি পার্টিতে জয়েন করেছি। বিগত দিনে আমার যতদূর ধারণা, আজকে মমতা ব্যানার্জি যখন এসছেন 2011 সালে, তখন থেকে এর আগেও আমাদের ওয়ার্ডে যুবর অনেক প্রেসিডেন্ট ছিল, কিন্তু সেইভাবে এই রক্তদান উৎসব বা অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আমরা করে থাকি যুবর তরফ থেকে, সেইভাবে কোনো উৎসব এখানে হয় না। আর রক্ত সত্যি ভীষণ দরকার সবার, এই গরমে রক্তের মানে প্রবণতাও বেশি থাকে নেওয়ার জন্য। তো সুরজকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে যুব থেকে যাতে আরো পার্টি যে সমস্ত পদ আছে তাতে উন্নীত হতে পারে। আর যারা রক্ত দিয়েছে তাদের জন্য আমার বলার আছে, এখানে হিন্দু মুসলিম বর্তমানে যে অবস্থা পাকিস্তানের সঙ্গে আমাদের চলছে ইন্ডিয়ার, সেখানে যে আমরা একসঙ্গে এই রক্তদান শিবির করতে পারলাম, এটাই একটা খুব বড় আমাদের জন্য। এবং এখানে মেচুয়া বাজার আছে, যেখানে আমাদের মোটামুটি মাইনরিটি কমিউনিটিরাই বেশি থাকেন, তারাও এই রক্তদান উৎসবে এসছে কোনো কিছু না ভেবে, তাদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে সুরজদার নেতৃত্বে যে এই রক্তদানের একটা মহা উৎসব হচ্ছে এখানে, এটা নিয়ে কি বলবেন? রক্তদানের তো উৎসব হয় না। সুরজ এই 4 বছর ধরে আমাদের যুবর প্রেসিডেন্ট এবং আমিও 4 বছর ধরে টিএমসি পার্টিতে জয়েন করেছি। বিগত দিনে আমার যতদূর ধারণা, আজকে মমতা ব্যানার্জি যখন এসছেন 2011 সালে, তখন থেকে এর আগেও আমাদের ওয়ার্ডে যুবর অনেক প্রেসিডেন্ট ছিল, কিন্তু সেইভাবে এই রক্তদান উৎসব বা অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আমরা করে থাকি যুবর তরফ থেকে, সেইভাবে কোনো উৎসব এখানে হয় না। আর রক্ত সত্যি ভীষণ দরকার সবার, এই গরমে রক্তের মানে প্রবণতাও বেশি থাকে নেওয়ার জন্য। তো সুরজকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে যুব থেকে যাতে আরো পার্টি যে সমস্ত পদ আছে তাতে উন্নীত হতে পারে। আর যারা রক্ত দিয়েছে তাদের জন্য আমার বলার আছে, এখানে হিন্দু মুসলিম বর্তমানে যে অবস্থা পাকিস্তানের সঙ্গে আমাদের চলছে ইন্ডিয়ার, সেখানে যে আমরা একসঙ্গে এই রক্তদান শিবির করতে পারলাম, এটাই একটা খুব বড় আমাদের জন্য। এবং এখানে মেচুয়া বাজার আছে, যেখানে আমাদের মোটামুটি মাইনরিটি কমিউনিটিরাই বেশি থাকেন, তারাও এই রক্তদান উৎসবে এসছে কোনো কিছু না ভেবে, তাদের আমি অনেক ধন্যবাদ জানাই।